করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, ১,৫১৪ নতুন রোগী শনাক্ত, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৯৯%। চীনের উপহারের ১,০০,০০০ ডোজ টিকা আসছে বুধবার। কেনা টিকা জুলাইয়ের আগে নয়, সিদ্ধান্ত নিতে দেরি করায় লম্বা সিরিয়াল। কড়াকড়ির পরও থেমে নেই ঘরমুখী মানুষের ঢল। ঘাটে যাত্রী চাপ সামলাতে ফেরির সংখ্যা বাড়ালো বিআইডব্লিউটিসি। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, অন্তত ২০ জন আহত, ১৩ জন ঢাকা মেডিকেল। স্বাগত সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে, তবে কমেছে মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১,৫১৪ জন, আর একদিনে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ১১,৯৭২ জনের। একদিনের ব্যবধানে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। রোববার ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয় ১,৩৮৬ জনের, আর সোমবার সে সংখ্যা ১,৫১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৭,৭৫,০২৭ জন। গত ২৪ ঘন্টায় ৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন মারা গিয়েছিল ৫৬ জন। দেশে এ পর্যন্ত প্রাণহানি ১১,৯৭২ জনের। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা তিনটা ভেরিয়েন্ট অফ যে কনসার্ন, সেগুলো হচ্ছে, একটা হলো সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, একটা হলো ইউকে ভেরিয়েন্ট, আরেকটি হলো ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট। তো এখন এগুলো আসলে বিভিন্ন জনগোষ্ঠীতে বিভিন্ন ফল দেয়, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে এটি ভেরিয়েন্ট অফ কনসার্নের মতো আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ব্যবস্থা কিন্তু ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হোক আর কনসার্ন হোক, সবই কিন্তু স্বাস্থ্যবিধি কিন্তু একই। দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২,১১৫ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,১২,২৭৭ জন। ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আসছে না চীনের সিনোফার্ম থেকে কেনা করোনার টিকা। বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত নিতে দেরি করার কারণে টিকার লম্বা সিরিয়াল পড়তে হয়েছে বলেও জানান চীনের রাষ্ট্রদূত লি জিমিং। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক মতবিনিময়ে লি জিমিং আরও মন্তব্য করেন, চীন বিরোধী কোয়াড জোটে বাংলাদেশ সামিল হলে ঢাকা বেইজিং সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে। বুধবার চীন থেকে আসছে উপহারের ৫ লাখ ডোজ করোনার টিকা। তবে সহসা আসছে না দেশটি থেকে সরকারি পর্যায়ে কেনা টিকা। এজন্য আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন ডিকাপ আয়োজিত ডিকাপ টকে অংশ নিয়ে তিনি জানান, G2G কিংবা বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত, কিন্তু শুধুমাত্র সিনোফার্মের টিকাই জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ। তাও এই সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সময় নিয়েছে ৩ মাস, আর এতেই তৈরি হয়েছে জটিলতা। covered a wide range of issues. সিনোফার্মের টিকা পাওয়ার জন্য আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে, আর স্বাভাবিকভাবেই বাংলাদেশ সেই লাইনের অনেক পেছনে পড়ে গেছে। তাই সরকারি পর্যায়ে চীন থেকে কেনা টিকার প্রথম চালান হাতে পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আলোচনা চালিয়ে যাচ্ছি, মনে হচ্ছে ডিসেম্বরের অনেক আগেই আমরা পারব, তবে দুর্ভাগ্যজনকভাবে জুলাইয়ের আগে সেটা হবে না। এ সময় তিনি আরও জানান, চীন সিনোভ্যাক ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিলেও বাংলাদেশ জরুরি ভিত্তিতে এই টিকা পেতে অনুমতি দেয়নি, তাই শীঘ্রই এটি পাওয়ার সম্ভাবনা নেই। আরেক প্রশ্নের উত্তরে লি জিমিং বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে যোগ দিলে ঢাকা বেইজিং সম্পর্কের ক্ষতি হবে। তার দেশ মনে করে কোয়াড একটি চীন বিরোধী গ্রুপ। China considers Quad যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড নিজেকে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত বলে দাবি করলেও এটি মূলত সামরিক জোট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে এখানে জাপানও চীনের বিরুদ্ধে বলছে। কোয়াডে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ এতে যুক্ত হলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করবে। তিস্তা প্রকল্পে ঋণ প্রস্তাব নিয়ে চীনের পরিকল্পনার কথা জানতে চাইলে দেশটির রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুপক্ষের মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারে যেই অস্থিরতা চলছে তাতে এখন ধৈর্য ধরা ছাড়া বিকল্প নেই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঈদে ঘরমুখী মানুষের ঢল কোনোভাবেই থামানো যাচ্ছে না। করোনা সংক্রমণ ঠেকাতে দূরপাল্লার যান চলাচল বন্ধ রাখা হলেও কোনো বাধাই কাজে আসছে না। হেঁটে, মোটরসাইকেলে, খোলা ট্রাকে যে যেভাবে পারছে বাড়ির পথে ছুটছে। করোনা আতঙ্ক, সড়কে ভোগান্তি, বাড়তি ভাড়া আর ফেরি বন্ধ জেনেও ঝুঁকি নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ। গত কয়েকদিনের মতো সোমবারও ঘরমুখী যাত্রীদের ঢল নামে সড়কে। তীব্র রোদ আর গরম উপেক্ষা করেই যে যেভাবে পারছে বাড়ির পথে ছুটছে। এমনকি শিশু ও বয়স্কদের দীর্ঘ পথ হেঁটেই রওনা দিতে দেখা যায়। ভোগান্তির তো ভাই শেষ নাই। কালকে সারাটা দিন টার্মিনালে ঘোরাঘুরি করছি, গাড়ির টিকিট পাই না। শেষে আপনার কক্সবাজার থেকে একটা হাইস ঠিক করছি, ৩,৫০০ টাকা করে নর্থ বেঙ্গলে নামাই দিবে আর কি। ভোগান্তি তো একটু হচ্ছে, কিন্তু বাড়িতে যাওয়াই লাগবে, কারণ সারা বছর কাজকাম করছি, ঈদের সময় বাড়িতে যাওয়াই লাগবে। বড় লোকের গাড়ি থেকে করোনা নাই, প্রাইভেট কারে কই আছে, কই হ্যাঁ প্রাইভেট কার চলে কেন? প্রাইভেট কার কেন চলে? তাহলে আমরা গরিবের এই যে ঈদে কোরবানিতে বাড়ি যেতে পারবো না কেন? দূরপাল্লার বাস না চললেও মোটরসাইকেল, পিকআপ ভ্যান, মাইক্রোবাসে করে অন্য জেলায় রওনা দিচ্ছে। এতে গুনতে হচ্ছে ৩ থেকে ৪ গুণ বাড়তি ভাড়া। বাসে ভাড়া ৩৫০ ছিল, হয়তো মাইক্রোতে ১,০০০ নেবে, সেখানে যাচ্ছে ২,৫০০ টাকা যাচ্ছে। বাসে দলে পুলিশই ধরে, বাসে গেলে এগারো আমরা সরাসরি পাটিরে নামাই দিতে হবে। আরিসা ঘাটে যেমন বাইকের ভাড়া চাই হচ্ছে ১৫০০ টাকা, আরিসা ঘাটে ১৫০০ টাকা চাই। পুলিশের যুক্তি, দূরপাল্লার বাস বন্ধ থাকায় কারো যাওয়ার সুযোগ নেই। তবে বাস্তব চিত্র ভিন্ন। এই পারের থেকে হেমায়তপুর না ৫০ টাকা, ১০০ টাকা পুলিশ দাঁড়ানো থাকে, তাহলে শুধু ব্রিজটার উপর কি করে না, না এটা একটা ইনকাম খুলে দিচ্ছে সরকার। কোনটা ঢাকার কোনো গাড়ি বাইরে যাবে না, সেটা যাচ্ছে না। এখন একটা লোক হেঁটে যাচ্ছে, সে এখন কি সে কোথায় যাচ্ছে? এই পাশে তার বাসা থাকতে পারে, তার কাজ থাকতে পারে, এখন কি জন্য যাচ্ছে সেটা তো ওদের বিষয়। এভাবে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বাড়ি ফেরায় ঈদের পর করোনা সংক্রমণ বাড়তে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিবি মোতায়েন, মহাসড়কে পুলিশের তল্লাশির পরও থেমে নেই ঘরমুখী মানুষের যাত্রা। সিএনজি, অটোরিকশায় বা প্রাইভেট কারে কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পারছেন ছুটছেন পদ্মা, শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে। ঘাট এলাকা ও ফেরিতে হাজারো মানুষের ভিড়ে চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এ দৌড় ফেরি ধরার জন্য, যে কোনো মূল্যে উঠতে হবে ফেরিতে, যত কষ্টই হোক না কেন পৌঁছাতে হবে বাড়ি। আমি আসি আপনার আদ্রগর থেকে, আমি যাবো সাতক্ষীরা। যাওয়া লাগবে, কষ্ট করে যাওয়া লাগবে। ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছানোর পথে রয়েছে বিজিবির ৩টি চেকপোস্ট। সেখানে জিজ্ঞাসাবাদের মুখে পড়ছে ব্যক্তিগত গাড়িগুলো, ফিরিয়ে দেয়া হচ্ছে অনেককে। তবু ঘাটে পৌঁছানোর পর দেখা যায় গাড়ির চেয়ে মানুষের ভিড় বেশি। ভেঙে ভেঙে নানা ভোগান্তির পর ঘাট পর্যন্ত পৌঁছান তারা। নদী পার হয়ে কিভাবে বাড়ি পৌঁছাবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এখন পর্যন্ত এখানে আসি, এই যে দেখতেছেন, তো আপনারা দেখতেছেন লোকের অরণ্য, কিন্তু সাইডে দিলে কিন্তু এত ঝামেলা হয় না। নিজের বাড়িতে বা পরিবারের সাথে ঈদের জন্য যাওয়া লাগবে, তো ভেঙে হোক বা যেভাবেই হোক যাওয়া লাগবে। বাড়িতে শুধু ওয়াইফ আর একটা বাচ্চা, তাছাড়া কেউ নেই, না গেলেই নয়। একই অবস্থা দৌলতদিয়া ফেরিঘাটেও। দুপাশেই দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। ১৬টির মধ্যে জরুরি সেবার জন্য ২টি ফেরি চালু থাকলেও মানুষের চাপে উঠতে পারেনি অনেক গাড়ি। তবে সকাল থেকেই সবচেয়ে বেশি যাত্রীর চাপ শিমুলিয়া ঘাটে। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরিতে ওঠেন শত শত যাত্রী। অফিস আদালত সবই ছুটে গেছে, এখন আমাদের থাকার মতো কোনো জায়গা নাই। ঠিক আছে, মানুষ আছে, কাজ নাই, বাসারা দিতে পারতেছে না, খাইতে পারতেছে না, কারণে তো সবাই যার স্থানে যাইতে দরকার আর কি। শিমুলিয়া ঘাট থেকে ফেরি ছাড়াও যাত্রী বহন করছে ট্রলার। এতে সরকারি নির্দেশ অমান্য করায় ১৩ জনকে জরিমানা করেছে ঘাট কর্তৃপক্ষ। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, ফলে ঈদে ঘরমুখী যাত্রীদের আর ভোগান্তিতে পড়তে হবে না। বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, রোগী ও অ্যাম্বুলেন্সের জন্য জরুরি ব্যবহারের সংরক্ষিত রাখা কয়েকটি ফেরি প্রয়োজন অনুসারে বাড়িয়ে দেয়া হবে, কিন্তু লকডাউনের কথা মাথায় রেখে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না। রিজার্ভ রেখেছি আগে রুগী আর এই অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য। ওইখানে আমরা প্রয়োজন অনুসারে 2-1টা বাড়িয়ে দিব, যাতে মানুষের যে ভিড়টা এখন হামাগুড়ি যে পরে এইটা কমানো যায়। 5-6টা চলবে, কারণ এখন মানুষে আরো হচ্ছে তো প্রান্তিক লোকজন যাচ্ছে।
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। এদের মধ্যে 13 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুপুরে টঙ্গীর মিল গেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তৈরি পোশাকের একটি প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে 6 দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে 10 দিনের বর্ধিত ছুটি দাবি করে বিক্ষোভে নামে শ্রমিকরা। এ সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশের উপর ইট পাটকেল ছড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে 5 পুলিশ সহ 20 জন শ্রমিক আহত হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়। নির্ধারিত সময়ের মধ্যে বেতন বোনাস দিতে পারেনি অনেক পোশাক কারখানা। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানিয়েছে, সোমবারের মধ্যে 90% কারখানা এপ্রিলের বেতন দিয়েছে, আর ঈদ বোনাস দিয়েছে 92% কারখানা। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ফারুক হাসান। তিনি বলেন, করোনার কারণে ক্রয়াদেশ কমে যাওয়ায় বেতন ভাতা পরিশোধের সমস্যায় পড়েছে পোশাক কারখানাগুলো। যেসব কারখানা বেতন ভাতা দিতে পারেনি সেগুলো নজরদারির আওতায় আছে বলে জানান তিনি। ফারুক হাসান বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের কাজ করছে বিজিএমইএ। এর আগে 29 এপ্রিল ত্রিপক্ষীয় পরামর্শ কমিটি সভায় 10 মের মধ্যে পোশাকসহ সব খাতে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। হাজারো সমস্যা সত্ত্বেও 90% পোশাক কারখানায় এপ্রিল মাসের বেতন অলরেডি প্রদান করা হয়েছে এবং প্রায় 92% কারখানায় বোনাস প্রদান করা হয়েছে। কিছু ফ্যাক্টরিতে বেতন প্রদান করার সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলো আমরা নজরে রেখেছি এবং সমস্যা সমাধানের চেষ্টা করছি। খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে রাজনীতিকেই বিএনপি নেতারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। অপরদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন অনুযায়ী যা হওয়া তাই হবে। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। বক্তব্যে বিভিন্ন দলিলে বিএনপি চেয়ারপারসনের 5টি জন্মদিনের কথা উল্লেখ করে 15 আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালনের কঠোর সমালোচনা করেন। বিভিন্ন সময় জন্মদিবস পালনকারী বেগম খালেদা জিয়ার জন্মদিন বিষয়ক আসল সত্য অবশেষে তিনি নিজেই উন্মোচন করলেন। 15ই আগস্টে বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করা, জাতির পিতার হত্যাকারীদের উৎসাহিত করা এবং নির্মম সেই হত্যাকাণ্ডকে উপহাস করারই সামিল বলে জনগণ মনে করেন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেগম জিয়ার করোনা নেগেটিভ হওয়া স্বস্তির খবর। আমরা তার সম্পূর্ণ সুস্থতা কামনা করি। তো বেগম জিয়ার বিদেশ যাত্রার ব্যাপারে স্বরাষ্ট্র আইনমন্ত্রীর বক্তব্য সবাই জেনেছেন। এ নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। দলের অপর নেতা ডক্টর আব্দুর রাজ্জাকও কথা বলেন বিদেশে চিকিৎসার দাবি প্রসঙ্গে। দোয়া করি উনি সুস্থ হয়ে উঠুন, কিন্তু ওনার নেতা কর্মীরা যারা দিশেহারা, যারা বিভ্রান্ত, তারাই নানানভাবে তার অসুখকে নিয়ে রাজনীতি করতে চায়। সেটিকে আমরা মেনে নিতে পারি না। আইন তার নিজস্ব গতিতে চলবে। খালেদা জিয়ার চিকিৎসার নামে রাজনীতি করার মানসিকতা থেকে বিএনপিকে সরে আসার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের 3 দিন পর প্রতিবেশীর রান্নাঘর থেকে 1.5 বছরের শিশু আরাফাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার দাড়েপাড়া গ্রামের ছপের মালের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই শিশু একই গ্রামের শরীফুল ইসলামের ছেলে। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল শিশুটি। স্থানীয়রা জানায়, ছপের মালের রান্নাঘর থেকে দুর্গন্ধ ছড়ালে তার স্ত্রী কোহিনুর রান্নাঘরে পুঁতে রাখা বস্তাবন্দি মরদেহটি তুলে আবারও মাটি চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা দেখে ফেলায় কোহিনুর পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে পুলিশে খবর দেয় তারা। কোহিনুর ও তার স্বামী ছপের মাল শিশুটিকে অপহরণের পর হত্যা করে রান্নাঘরে পুঁতে রাখে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কোহিনুরকে আটক করা হয়েছে, অপরজন পলাতক।
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 2 যাত্রী। দুপুরে উপজেলার দমদমার দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অটোরিকশাটি চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর দিকে যাচ্ছিল। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নারী ও শিশুসহ 3 জন নিহত হন। আহত 2 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। করোনা ঝুঁকির মধ্যেও জমে উঠেছে ঈদ কেনাকাটা। ক্রেতার উপচে পড়া ভিড় দেশি ব্র্যান্ড ও বুটিক হাউসগুলোতে। ফুটপাতেও কেনাকাটার ধুম, তবে বিপাকে পড়েছেন নন ব্র্যান্ডের দোকানগুলো। ব্যবসায়ীরা বলছেন করোনায় আয় কমে যাওয়ায় ক্রেতা হারিয়েছেন তারা। রাজধানীর নিউ মার্কেটের কাপড়ের দোকান লিলি স্টোর। সোমবার দুপুরে প্রায় আধা ঘন্টা আমরা অপেক্ষা করি এই দোকানের সামনে। 2-1 ক্রেতা এলেও কাপড় বিক্রি হয়নি। বিক্রেতা মঈনুদ্দিন জানান, 35 বছরের অভিজ্ঞতায় এমন ঈদ নেই। মধ্যবিত্ত যারা আমাদের মতো যারা বা তার নিম্ন যারা আছে তাদের ইনকাম অনেক কমে গেছে, মানে উৎফুল্লভাবে যে শপিং করবে সেটা তাদের জোনে করার মতো। লিলি স্টোরের সামনেই খোলা জায়গায় আছে 2টি কাপড়ের দোকান। প্রতি মুহূর্তে ক্রেতা আসছেন সেখানে, হচ্ছে বেচা কেনাও। আমাদের এখানে বেশিরভাগই বাইরের প্রোডাক্ট, মানে আপনার চায়না প্রোডাক্ট মাল তৈরি হয় এবং কোয়ালিটিফুল কাপড় এগুলো ভালো পাওয়া যায়। দাম আপনার সীমিতের ভিতরে 500-600। ঢাকা কলেজের উল্টো দিকে মিরপুর রোড, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোডের ফুটপাতের চিত্র একই রকম। শার্ট, টি শার্ট, পায়জামা, পাঞ্জাবি সহ নানা ধরনের পোশাক বিক্রি হচ্ছে বহু দোকানে। বিক্রেতাদের বেশিরভাগই সন্তুষ্টির কথা জানান। আমার তো সবসময় শার্ট, এবার শার্টের পাশাপাশি পায়জামা তুলছি, ট্রাউজার, সাদা পায়জামা, বেচে কিনা মোটামুটি ভালো। খুব মানে করুণ অবস্থায় আছে মানুষ, তাই আমরা স্টোরের মালগুলো খুব কম দামে সেল দিতে, যাতে গরিব দুঃখী সবাই যাতে মানে কমের মধ্যে নিয়ে পড়তে পারে। ফুটপাতের মতো বেচাকেনার ধুম পড়েছে ব্র্যান্ড শপেও। কোনো কোনো দোকানে ঢুকতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। ক্রেতার চাপে সামাজিক দূরত্ব মেনে চলার সুযোগই থাকছে না। টেনিসদার যারা আছে তাদের জন্যই করতেছে। হ্যাঁ, আমাদের স্লিম ফিট যারা টেনিস আছে ওদের জন্যই করতেছে, সেগুলো ভালো চলতেছে। ক্যাজুয়াল প্রোডাক্টগুলো আমাদের ভালো চলে। এলিফ্যান্ট রোড সহ ঢাকায় নন ব্র্যান্ডের কাপড়ের দোকান হাজারো। বেশিরভাগ বিক্রেতাই উদ্বিগ্ন ভবিষ্যৎ নিয়ে। সারা বিশ্বের প্রেক্ষাপটে করোনা ভাইরাসের যে একটা মহামারী, এটা মধ্যবিত্তরাই বেশি ক্ষতিগ্রস্ত। কেন আমাদের এই মার্কেটের আশেপাশে যারা আছে একটু ব্যবসায়িক হতাশায় আছি। বিক্রেতারা বলছেন করোনা আসার পর থেকেই কঠিন দোকানপাটে জমে উঠেছে কেনাকাটা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মৌচাক মার্কেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, জানতে চাই যে মৌচাক মার্কেটের পরিস্থিতি কীরকম দেখছেন, কেনাকাটা কীরকম, যারা আসছেন তারা স্বাস্থ্যবিধি কতটা মানছেন? বলা যায় ঈদের কিন্তু আর মাত্র 2 বা 3 দিন বাকি। তো আসলে রাজধানীবাসী এই শেষ সময়ে তাদের কেনাকাটা শেষ করতে চাইছেন। আমরা যেটা ধারণা করেছিলাম যে যেহেতু ঘরমুখী মানুষের একটি ঢল নেমেছে নানা বিধিনিষেধ সত্ত্বেও, তো সেক্ষেত্রে মার্কেটগুলোতে, রাজধানীর মার্কেটগুলোতে হয়তো আমরা জনসমাগম কিছুটা কম দেখব। তবে আজ আমি বিকেল থেকে যতগুলো মার্কেটে গিয়েছি রাজধানীর, আমার সেই ধারণা কিন্তু আসলে ভুল হয়েছে। মানুষজনের ভিড় তো দেখেছি, সেটিকে আসলে ভিড় বলা যাবে না, উপচে পড়া ভিড়। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মৌচাক মার্কেটেও তেমন কিছুটা ভিড় দেখা যাচ্ছে। ইফতারের আগে এই ভিড়টা আরও বেশি ছিল, ইফতারের বিরতির পরপর কিন্তু আবারও জমে উঠতে শুরু করেছে এবং আমরা দেখেছি অনেকের বেশিরভাগ মানুষই আসলে মাস্ক ব্যবহার করছেন। এই একটি ইতিবাচক পরিবর্তন আসলে সবার মধ্যে এসেছে। তবে 2-1 জনকে আমরা মাস্ক ছাড়া দেখেছি। তবে মাস্ক ব্যবহার করলেও কিন্তু সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বের বিষয়টা মানুষ মানছে না। সবার মধ্যে একটি ধারণা হয়েছে যে মাস্ক পরা মানেই হয়তো সবাই নিজের সুরক্ষাটা নিশ্চিত করেছেন। তো সব কিছু মিলে এখানে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। বেচা বিক্রি নিয়ে কিন্তু আসলে তারা কিছুটা সন্তুষ্টির কথা জানিয়েছেন। তারা বলছেন যে যতটা ক্ষতির আশা তারা করেছিলেন ততটা ক্ষতি তাদের হবে না, বেচা বিক্রি জমে উঠেছে। তবে স্বাস্থ্য সুরক্ষা কিন্তু নিশ্চিত হচ্ছে না এবং স্বাস্থ্যবিধিও মানুষ মানছে না। সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে করোনার ঝুঁকির মধ্যেই কিন্তু মানুষ আসলে নিজেদেরকে ফেলে দিচ্ছে। এখানে আমরা শিশুদেরকেও দেখেছি, অনেকে এসেছেন শিশুদেরকে, এবং অনেক ছোট শিশুরা যাদের অধিকাংশের মুখে মাস্ক নেই। বলা যায় বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা রাজধানীর মার্কেটগুলোতে ভিড় করছেন এবং কেনাকাটা করছেন। আসলে চাইলেই কিন্তু এখানে সামাজিক দূরত্ব মেনে বা পারস্পরিক দূরত্ব মেনে কেনাকাটা করা যেত, কিন্তু
সেই সদিচ্ছা কিন্তু আসলে আমরা মানুষের মধ্যে দেখছি না, ক্রেতা বা বিক্রেতা কারোর মধ্যেই দেখছি না। তো এই ছিল এখান থেকে আমার কাছে মিতু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঈদের দিন এগিয়ে আসার সাথে সাথে দেশের বিভিন্ন শপিং মল ও মার্কেটে জনসমাগম বেড়েছে। আজ ছুটির দিনেও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে, তবে বেশিরভাগ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি নিয়ে দেখা গেছে উদাসীনতা। সকাল থেকেই বগুড়ার মার্কেটগুলোতে আনাগোনা দেখা গেছে ক্রেতাদের। শহরের প্রধান 6টি মার্কেটেই বেচাকেনা বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা, তবে কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। সিলেটের শপিং মলগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে ঈদের কেনাকাটা মানুষের ঢল নেমেছে। স্বাস্থ্যবিধি মানতে মার্কেট কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিলেও ভিড়ে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। বরিশালের শপিং মল আর মার্কেটগুলো দেখে বোঝার উপায় নেই যে দেখেছে করোনা মহামারী চলছে। একই অবস্থা নেত্রকোনা, বাগেরহাট, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায়। স্বাস্থ্যবিধি মেনে চলে ঈদের কেনাকাটায় সবাই উৎসাহ বোধ করছে এবং উৎসাহিত হয়ে কেনাকাটা করছে, কিন্তু এর মাঝেও ভিড়ের প্রকোপটা অনেক বেশি। মার্কেটে প্রচুর ভিড়। ঈদ বলে ভিড় না, ঈদ ছাড়াও আমাদের ভিড় থাকে, ঠিক আছে। তো এখন তো অনেক ভিড়, এখন এতে লকডাউন দেওয়া না দেওয়া সমান কথা। মাইকিং করা হচ্ছে সবাইকে মাস্ক পরার জন্য। অনেক সময় হয়তো খুলে রাখে, পরে পরবর্তীতে আবার ব্যবহার করে আর কি। ঈদের আগে স্বর্ণের দাম ভরিতে 2,333 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোমবার দুপুর থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এতে 22 ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়ে দাঁড়িয়েছে 71,442 টাকা, 21 ক্যারেট 68,293 এবং 18 ক্যারেট 59,545 টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে 49,222 টাকা। তবে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। করোনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় চাহিদার বিপরীত আমদানি কম বলে জানিয়েছে বাজেট। করোনায় উত্তরপ্রদেশের যমুনায় ভাসছে অর্ধশতাধিক মরদেহ। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হামিরপুর এলাকায়। এসব মরদেহ করোনা রোগীর হলে সংক্রমণ আরও বাড়বে বলে শঙ্কা তাদের। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত ভারত। শ্মশানে সারি সারি মরদেহ নিয়ে স্বজনদের অপেক্ষা এখন প্রতিদিনের চিত্র। এরই মধ্যে উত্তরপ্রদেশের হামিরপুরে দেখা গেছে ভয়াবহ এক দৃশ্য। যমুনায় ভাসছে মরদেহ, কিছু আটকে আছে নদীর তীরে। ভয়াবহ এই অভিজ্ঞতায় আতঙ্কে স্থানীয়রা, কারণ যমুনা তীরবর্তী গ্রামগুলোতে করোনা সংক্রমণের হার অনেক বেশি। পুলিশ বলছে এসব মরদেহের বেশিরভাগেরই শেষকৃত্য হয়নি, কিছু মরদেহ দাহ পুরোপুরি। নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া সেখানকার পূর্ণ রীতি বলেও জানিয়েছে তারা। আগেও যমুনায় মরদেহ ভাসতে দেখা গেছে, তবে সংখ্যা বেড়েছে করোনা মহামারীর কারণে। অনেকে আক্রান্ত হওয়ায় আতঙ্কেও মরদেহ দাহ না করে নদীতে ভাসিয়ে দিচ্ছে বলে জানান হামিরপুরের সহকারী পুলিশ সুপার অনুপ কুমার সিং। শেষকৃত্যের সামর্থ্য না থাকাও এর কারণ হতে পারে বলেও মনে করছেন তিনি। তবে এভাবে করোনায় মৃতদের মরদেহ নদীতে ভাসিয়ে দিলে সংক্রমণ আরও বাড়বে বলে শঙ্কিত স্থানীয়রা। সে বিবেচনাতে নিয়েই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার 43 জন সদস্য। নতুন মন্ত্রিসভায় 16 জনকে নতুন মন্ত্রী করা হয়েছে। নারী মন্ত্রী হয়েছেন 8 জন। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে 7 জন মুসলিম সম্প্রদায়ের। মন্ত্রিসভার শপথের পরপরই করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন মমতা ব্যানার্জি। করোনা প্রতিরোধে অঘোষিত লকডাউন পালনের আহ্বান জানান তিনি। মেডিকেল কলেজগুলিতে অক্সিজেন সেন্টার তৈরির আহ্বান জানানোর পাশাপাশি কেন্দ্র সরকারের সমালোচনা করেন মমতা ব্যানার্জি। তার অভিযোগ, নানা প্রতিশ্রুতি দিলেও অর্থ কিংবা টিকা কোনো সহায়তাই করছে না মোদী সরকার। সোমবার স্থানীয় সময় সকাল 11:15টায় শুরু হয় শপথ অনুষ্ঠান। জ্বালানি তেলের সরবরাহ পাইপলাইনে সাইবার হামলার জেরে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার থেকেই কলোনিয়াল পাইপলাইনে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে থাকে। শনিবার সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। ডার্কসাইড নামে গ্যাংটি কলোনিয়াল নেটওয়ার্কে 100 জিবি তথ্য আটকে ফেলেছে বলে জানিয়েছে বিবিসি।
পাইপলাইনের সংবেদনশীল তথ্য রক্ষায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রতিদিন 25 লাখ ব্যারেল জ্বালানি এই পাইপলাইন দিয়ে সরবরাহ করা হয়। জরুরি অবস্থা জারির ফলে সড়ক পথে জ্বালানি সরবরাহের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনার জেরে 2 থেকে 3% বাড়তে পারে জ্বালানি তেলের দাম। ধারাবাহিকতার অভাব বারবার সমালোচনায় ফেলেছে লিটন দাসকে। প্রতিভা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু মাঠে তার সামর্থ্যের পুরোটা এখনো পায়নি বাংলাদেশ। লিটনের বিশ্বাস দ্রুত কেটে যাবে বাজে সময়। ঈদের আগে শেষ দলীয় অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। বয়সটা 36, ক্যারিয়ারের পথে বাধা হতে শুরু করেছে ইনজুরি আর ফিটনেস। সাদা পোশাকের অধ্যায়ে সমাপ্তির সুর বেজে গেছে। তবে ওয়ানডেতে টিকে থাকা রেসে লড়াই করে যাচ্ছেন পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ 4 ম্যাচে 250 পাওয়া অলরাউন্ডার প্রস্তুত লঙ্কা চ্যালেঞ্জের জন্য। মাহমুদুল্লাহর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে লিটনের। টেকনিকে দেশসেরা তকমা আছে সাথে, তবে ধারাবাহিকতার বড্ড অভাব। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার পর 6 ম্যাচে 30-এর উপর রান করতে পারেননি। আমি যদি 10 ওভার সাকসেস হই, দেন আমার কাছে মনে হয় 15-এর পর 40 পর্যন্ত আমার জন্য খুব ইজি একটা অপশন হবে। আর আমি জানি আমার ক্যাপেবল কতখানি আছে, তো এটা নিয়ে কাজ করছি। আর লাস্ট 2 দিন ধরে আমি একটা যেটা চিন্তা করলাম যে লং হিট কিভাবে করা যায়, তো এটা নিয়ে কিছু কাজ করলাম রায়ান কুকের সাথে। এই আর কি, মানে নতুন কোনো কিছু ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। নিউজিল্যান্ড সফরে বাজে কিপিংয়ে চাপে আছেন মুশফিক। উইকেট কিপিংয়ে একটা সময় পুরোপুরি দায়িত্ব নিতে হবে, তবে এখনই এই বিষয় নিয়ে ভাবছেন না, ফিল্ডিংয়ে মনোযোগ দিচ্ছেন। তামিম, সৈকত, তাসকিনরা বিশ্রামে কাটালেও ঈদের আগে শেষ অনুশীলনে ছিলেন 8 ক্রিকেটার। আমি ট্রাই করি যখনই প্র্যাকটিস করি আমি বলের কাছে কুইক যাওয়ার জন্য। আমি জানি আমার হাত মোটামুটি ভালো, যেহেতু কিপিং করি ওই হিসাবে আমার হাতটা একটু ভালো আছে, তো আমি রেগুলার প্র্যাকটিসও করি ক্যাচিং এর। বাট ইন দ্য মেন টাইম আমি যখনই কোথাও ফিল্ডিং করি বা কোনো কিছু করি, একটা জিনিসই চিন্তা করি যে আমি বলের কাছে কুইক যাবো, তাহলে আমার কাছে ম্যাচে যা ইজি হয়। 1 সপ্তাহ ঈদের ছুটি কাটাবেন ক্রিকেটাররা। ঢাকায় থাকারা চাইলে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যেতে পারবেন। 18 মে আবারও শুরু হবে টাইগারদের প্রস্তুতি। কোয়ারেন্টিন শেষ করে যেখানে যোগ দেবেন সাকিব মুস্তাফিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। করোনায় আরও 38 জনের মৃত্যু, 1514 জন নতুন রোগী শনাক্ত। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.99%। চীনের উপহারের 1 লাখ ডোজ টিকা আসছে বুধবার। কেনা টিকা জুলাইয়ের আগে নয়, সিদ্ধান্ত নিতে দেরি করায় লম্বা সিরিয়াল। কড়াকড়ির পরও থেমে নেই ঘরমুখী মানুষের ঢল। ঘাটে যাত্রী চাপ সামলাতে ফেরির সংখ্যা বাড়ালো বিআইডব্লিউটিসি। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, অন্তত 20 জন আহত, 13 জন ঢাকা মেডিকেলে। সংবাদ সন্ধ্যায় এই ছিল আজকের মতো। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।